একজন আদর্শ নেতার এক নাম্বার কোয়ালিটি হলো তার লিডারশিপ ট্রেট হলো সার্ভেন্ট লিডারশিপ, সেবামূলক নেতৃত্ব দেওয়া। 2 নাম্বার কোয়ালিটি হলো তার লিডারশিপ ট্রেট হলো সে কনফ্লিক্ট, সে দ্বন্দ্ব বিরোধ ঝামেলার সমাধানের দক্ষতা থাকা। 3 নাম্বার নেতাকে দিল দরিয়া হতে হবে, দয়ালু হৃদয়ের অধিকারী হতে হবে, সফট হার্টেড কম্প্যাশন হতে হবে। 4 নাম্বার লিডারের কোয়ালিটি হলো যে রণকৌশলী বুদ্ধিমত্তার নেতৃত্ব দেওয়া। 5 নাম্বার হলো যোগ্যতাপূর্ণ বাগ্মিতা থাকা, হাঁকাও মিথ্যা আশা বক্তব্য দেওয়া যাবে না। 6 নাম্বার হলো ইন্টিগ্রিটি, নৈতিকতা থাকা। 7 নাম্বার হলো জনগণের সাথে সুন্দর সম্পর্ক রাখা। 8 নাম্বার হলো দুর্দান্ত সাহস থাকা, গ্রেট কারেজ, দুর্দান্ত সাহস থাকা। 9 নাম্বার নেতার কোয়ালিটি হলো ভিশনারি, দূরদর্শী, ভবিষ্যৎমুখী, বিপদে আপদে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা থাকা। আর 10 নাম্বার নেতার বৈশিষ্ট্য হলো যোগ্য নেতা তৈরির ব্যবস্থাপনা করা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নববী নেতৃত্ব কেউ যদি ফলো করে বন্ধু, তাহলেই সে উত্তম আদর্শ নিয়ে, উত্তম চরিত্র নিয়ে নেতৃত্ব দিতে পারবে। সবাই ফুলের মতো ঘ্রাণ ছড়াবে, না হলে দুর্গন্ধে ভরে যাবে বন্ধু। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন উত্তম আদর্শ প্রতিষ্ঠা করার জন্য। কিতাবের নাম মুসনাদে আহমদ, ইমাম হাম্বলি কিতাবু মুসনাদি আবি হুরায়রা অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন। মুসনাদে আহমদ শরীফের 8952 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আও সালিহাল আখলাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ চরিত্রের আদর্শ এটাকে পূর্ণতা পাওয়ার জন্য আল্লাহ তাআলা নবীজিকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, একজন আদর্শ নেতা হওয়ার জন্য প্রফেটিক লিডারশিপ, নববী নেতৃত্ব ফলো করতে হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। যদি নবীজির উত্তম আদর্শ আমরা ফলো করতে পারি, তাহলে আমাদের নবীজির নেতৃত্ব আমরা ফলো করতে পারি, তাহলে আমাদের উত্তম নেতৃত্বের সাথে সাথে উত্তম চরিত্রের আমরা অধিকারী হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 21 পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আখিরাত ও আল্লাহ তাআলার আশা রাখে এবং আল্লাহর বেশি বেশি জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য তোমাদের রসুলের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রয়েছে। তাই উত্তম আদর্শওয়ালা নেতা হওয়ার জন্য নবীজির উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র, প্রফেটিক লিডারশিপ, নবীজির নেতৃত্বকে ফলো করতে হবে। তাহলেই একজন আদর্শ নেতা হওয়া সম্ভব। তাহলে আমরা ভূমিকাতে জানলাম, একজন আদর্শ নেতা হওয়ার জন্য প্রফেটিক লিডারশিপ, নববী নেতৃত্ব, এটা অনুসরণ করতে হবে। নববী নেতৃত্ব কেউ যদি অনুসরণ না করে, তাহলে সে আদর্শ নেতা কখনো হতে পারে না। 1 নাম্বার কথা, একজন আদর্শ নেতার 1 নাম্বার কোয়ালিটি হলো, একজন আদর্শ নেতার লিডারশিপ বৈশিষ্ট্য হলো সার্ভেন্ট লিডারশিপ, সেবামূলক নেতৃত্ব দেওয়া। কাজের মাধ্যমেই নেতা হওয়া যায়, কাজ করা ছাড়া নেতা হওয়া যায় না। যখন প্রথমে কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল, 30 পারা 18 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আছে 96 নম্বর সূরা আলাক নাজিল হওয়া শুরু হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা আলাকের 5 আয়াত বাড়িতে নিয়ে এসে নবীজি বলছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, তোমরা আমাকে চাদর দিয়ে আমাকে জড়িয়ে ধরো। নবীজি কাঁপছিলেন আর ভয়ে তিনি মৃত্যুর আশঙ্কা করছিলেন। কিন্তু আম্মাজান খাদিজা নবীজির এই সময়, মর্মান্তিক এই সময়টাতে, তিনি নবীজির নবুয়ত প্রকাশের 40 বছর আগের নেতৃত্বের, সেবামূলক নেতৃত্বের কথা বলে নবীজিকে ওই সময় সান্ত্বনা দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলে। আম্মাজান খাদিজা নবীজিকে ওই সময় কি বলে সান্ত্বনা দিচ্ছিলেন? 40 বছর আগের নবীজির সেবামূলক নেতৃত্বের কথা বলে সান্ত্বনা দিচ্ছিলেন।
আম্মাজান খাদিজা বলছিলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে, নবী প্রভুর কসম করে বলছি, কখনো আপনাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন না। কারণ কি? সহিহ বুখারী শরীফের শুরুতেই এনেছেন ৩ নম্বর হাদিস, প্রথম অধ্যায় কিতাবু বদিল ওয়াহি অধ্যায় বাবু কাইফা কানা বদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছেদ। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে সান্ত্বনা দিচ্ছিলেন, কখনো নয়, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। কারণ ইন্নাকা লাতাসিলুর রহিমা, আপনি তো আত্মীয়তার সাথে আপনি সদাচরণ করেন। ওয়া তাহমিলুল কাল্লা, যারা অসহায় আছে তাদের বোঝা আপনি বইয়ে দেন, আপনি বহন করেন। ওয়া তাকরিদ দয়ফা, আপনি অতিথি পরায়ণ, অতিথিকে আপ্যায়ন করেন। ওয়া তুঈনু আলা নওয়াবিল হক, যারা আসলেই অভাবগ্রস্ত তাদেরকে আপনি সহযোগিতা করেন। মাত্র নবীজি নবুয়ত প্রকাশ পেয়েছে, আর আম্মাজান খাদিজা 40 বছর আগের সেবামূলক নেতৃত্বের কথা বলে নবীজিকে সান্ত্বনা দিচ্ছিলেন। তাহলে সেবার মাধ্যমেই নেতা হওয়া যায়, কাজ করা ছাড়া নেতা হওয়া যায় না। হঠাৎ করে এসে বসে পড়লেই নেতা হওয়া যায় না বন্ধু, কাজের মাধ্যমেই নেতা হওয়া যায়। নবীজির বিখ্যাত হাদিস একটি ব্যক্ত করি, তুলে ধরি। ইমাম বাইহাকির বিখ্যাত হাদিস গ্রন্থ শুআবুল ঈমান, এই কিতাবের ৭,০৪৫ নম্বর হাদিসের বর্ণনা, হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির নেতা সে হবে যে জাতির সেবক। জাতির নেতা সে যে জাতির সেবক, যে জাতিকে সেবামূলক নেতৃত্ব দিতে পারে, সেই হলো নেতা, বলেছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আদর্শ নেতার 1 নম্বর কোয়ালিটি হলো তার লিডারশিপ ট্রেট হলো সার্ভেন্ট লিডারশিপ, সেবামূলক নেতৃত্ব দেওয়া। একজন আদর্শ নেতার 2 নম্বর লিডারশিপ ট্রেট হলো সফট হার্টেড কম্প্যাশন, দয়ালু হৃদয়ের অধিকারী হওয়া। এখন দেখেন নবীজি কেমন দিলদরিয়া মানুষ ছিলেন, কেমন দয়ালু ছিলেন। নবীজির একটা উপাধি হলো, টাইটেল হলো রহমা, মানে দয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 17 পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আছে, 21 নম্বর সূরা আম্বিয়া এর 107 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আই হ্যাভ মার্সি এজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত আর দয়া করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আবার অন্য আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা নবীজির প্রতি এত দয়া করেছেন, এত রহম করেছেন, তাই তো নবীজি দিলদরিয়া। আল্লাহ অন্য আয়াতে বলেন 4 পারা 10 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে, 3 নম্বর সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, নবী আপনি তো আল্লাহ তাআলার অনুগ্রহে, আল্লাহ তাআলার দয়া, মায়া, কৃপা, রহমত এর মাধ্যমেই তো আপনি সাহাবীদের সাথে কোমল আচরণ করেছিলেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কর্কশ ভাষী হতেন, আপনার হৃদয়টা খুব কঠোর হতো, তাহলে সাহাবীরা আপনার পাশে বসে থাকতো না, তারা আপনার থেকে দূরে সরে পড়তো। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবী এটা তো আমার রহমত, কারণ আমি আপনাকে দিলদরিয়া বানিয়েছি, আপনাকে রহমত বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ালু দিলদরিয়া মানুষ ছিলেন, অসাধারণ মানুষ ছিলেন। কেমন দিলদরিয়া! একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত নবুয়ত তার প্রকাশ পায়নি, কিন্তু আল্লাহর এলমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শুরু থেকেই নবী, কিন্তু প্রকাশ পেয়েছে হলো 40 বছর বয়সে। কিন্তু নবীজির বয়স যখন 15, 17, 18 কিংবা 20, তখন তিনি দেখলেন ইয়ামানের এক ব্যবসায়ী, সে পণ্য বিক্রি করেছে। আস ইবনে ওয়াইল, কুখ্যাত কাফের, তার কাছে পণ্য বিক্রি করার পরে সে আর প্রাইস তাকে পরিশোধ করে না, মূল্য যখন দেয় না, সে পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলছিল যে কে আমাকে সাহায্য করবে, কে আমাকে মদত করবে, সে আমার মূল্য তো পরিশোধ করছে না। সে কাঁদছিল, হাহাকার করছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 18 বা 20 বছরের যুবক। নবীজি এটা দেখে নবীজির অন্তরে দয়া হলো, নবীজির অনেক কষ্ট পেলেন। আহারে, তার পণ্যের মূল্যটা সে পেল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ইয়ং জেনারেশনকে নিয়ে, তার চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব সহ ইয়ং জেনারেশনকে নিয়ে একটি সংগঠন খুললেন। এই সংগঠনটার নাম হলো
বেসিক্যালি এটার নাম হলো হালাফুল মুত্তাইয়িবিন, হালাফুল ফুজুল, যেটা আমরা জানি হেলফুল ফুজুল। এই সংগঠনটি তিনি গঠন করলেন এবং এই সংগঠনটির মূল কথা ছিল নাহনু মাআল মাজলুম জিদ্দা জালেম। ইমাম হিশামের বিখ্যাত সিরাত গ্রন্থ সিরাতে ইবনে হিশামের 1 নম্বর খণ্ডের 157 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, এই সংগঠনের হেলফুল ফুজুলের সংগঠনের মূল কথা ছিল নাহনু মাআল মাজলুম জিদ্দা জালেম, আমরা হলাম যারা মজলুম তাদের পক্ষে, জালেমের বিরুদ্ধে। এটা মূল কথা ছিল। সুবহানাল্লাহ বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলদরিয়া মানুষ ছিলেন। তিনি এটা দেখে সহ্য করতে পারলেন না, সংগঠন শুরু করে দিলেন। 20 বছর বয়স থেকে তিনি সংগ্রাম করলেন, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি দাঁড়ালেন এবং যুব সমাজকে উৎসাহিত করলেন। তাহলে যে নেতা হবে দিলদরিয়া মানুষ হতে হবে, দয়ালু হতে হবে। নেতার যদি দয়ায় না থাকে, মায়ায় না থাকে, তার দিলে যদি পানি না আসে, শক্ত কাঠের মতো হয়ে থাকে, তাহলে তাকে নেতা বলা যাবে না। সে একটা অপদার্থ, হয়তো গাছ, নয়তো কাঠ, নয়তো প্লাস্টিক। তাহলে নেতা হওয়ার জন্য দিলদরিয়া হতে হয়। তাহলে কম্প্যাশন, সফট হার্টেড কম্প্যাশন, দয়ালু হৃদয়ের অধিকারী হওয়া। একজন আদর্শ নেতার 3 নম্বর কোয়ালিটি হলো, একজন আদর্শ নেতার লিডারশিপ ট্রেট হলো কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি, দ্বন্দ্ব, বিরোধ, ঝামেলা সমাধানের দক্ষতা থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধ আর ঝামেলা, যেমন নেতৃত্বে ঝামেলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এটা সমাধান দিতেন। তার আগে একটি কোরআনের আয়াত তুলে ধরি, কিভাবে নেতৃত্বে ঝামেলা, বিরোধ, দ্বন্দ্ব এগুলো এখন অ্যাভেলেবেল, কিভাবে আপনি এটা সমাধান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে আছে, 4 নম্বর সূরা নিসা এর 85 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল লাহু নাসিবু মিনহা। যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করে, ভালো কাজের সমর্থন করে, যে সমর্থন করলো জনগণ, তার একটা সেখানে অংশ থাকে, মানে শেয়ার অফ ভার্চু, একটা সওয়াবের অংশ থাকে। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাহ ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আর যে খারাপ কাজের সমর্থন করে, সুপারিশ করে, এই নেতৃত্ব দেওয়ার পরে, তাকে সমর্থন করার পরে এই নেতা যত খারাপ কাজ ঘটাবে, কিফলুম মিনহা, দ্য শেয়ার অফ সিন, মানে একটা গুনাহের অংশ, যে সাপোর্ট করলো, যে সমর্থন করলো, তার আমলনামে আল্লাহ ঢুকিয়ে দিবে। অর্থাৎ নেতৃত্বের জন্য, নেতা বাছাই করার জন্য, তাহলে এই সমর্থনটা যদি ভালো হয়, নেতা যদি ভালো কাজ করে, এটা যে সমর্থন করলো সেও সওয়াব পাবে। আর যদি নেতাকে সমর্থন করার পরে সে যত গুনার কাজ করবে, যে সমর্থন করেছে তার আমলনামায় ওই গুনাহগুলো যোগ হবে। তাহলে এই নেতৃত্ব, এই ঝামেলা, নেতৃত্বের দ্বন্দ্ব, এটা সমাধান দেওয়ার জন্য, যেখানে জাতির ফায়দা হবে, জনগণের ফায়দা হবে, এলাকার খেদমত হবে, জাতির খেদমত হবে, সেখানে এটা সমাধানটা দিয়ে দিতে হবে। অর্থাৎ সুপারিশ মানে সমর্থন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সমস্যা ছিল, দ্বন্দ্ব ছিল, বিরোধ ছিল, নবীজি এটা সমাধান করে দিতেন। একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরি। নবীজির বয়স তখন 35 বছর। বন্যার কারণে কাবাঘর কি হয়ে গিয়েছিল? এই যে মসজিদে যদি খুব বন্যা আসে, তাহলে মসজিদের কি অবস্থা, যদি ভেঙে যায়, কাবাঘর ভেঙে গিয়েছিল, তো এটা আবার রিকভারি করা হয়েছিল। আবার যখন পুনর্নির্মাণ হয়ে গেছে, এখন ওই যে ব্ল্যাক স্টোন কর্নারে একটা ব্ল্যাক স্টোন মানে হাজরে আসওয়াদ, কালো পাথর আছে, এটা কে বসাবে, এই নিয়ে দ্বন্দ্ব, বিরোধ আর মারামারি শুরু হয়ে গেল। 4 গোত্রের নেতারা বলে, এক গোত্রের নেতা বলে যে আমরা এই হাজরে আসওয়াদ বসাবো, আরেক দলের নেতা বলে আমরা, আরেক দলের নেতা বলে আমরা। এভাবে তারা রণকৌশলী অবলম্বন করে তারা মারামারি, যুদ্ধের ঘোষণা পর্যন্ত দিয়ে দিল। তখন এক নেতা সে ঘোষণা দিল, আগামীকাল যে ফজরে সবার আগে কাবা ঘরে আসবে, আমরা সে যেটা ফায়সালা দিবে সেটাই আমরা মেনে নিব। আগামীকাল ফজরে সবাই অপেক্ষায় আছে যে কাবা ঘরে সর্বপ্রথম কে আসে, সবাই এই অপেক্ষায় ছিল। হঠাৎ দেখা যায় প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে আসতেছেন। সুবহানাল্লাহ বলে। সবাই বলল, হাযা আমিন,
হাদা আমিন, ওই তো ট্রাস্টওয়ার্দি, বিশ্বস্ত মানুষ আসছে, আমরা তার ফয়সালা আমরা মেনে নিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সমাধানের দক্ষতা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা যখন আমাকে এই দায়িত্বটা দিয়েছ, তোমরা একটা চাদর নিয়ে আসো। একটা বড় চাদর আনা হলো। নবীজি এই হাজরে আসওয়াদ চাদরের মাঝখানে রাখলেন আর বললেন যে তোমরা 4 গোত্রের নেতা খেতা সবাই এদিকে আসো, সবাই এই চাদরের কোণগুলো ধরো। সবাই ধরলেন। এবার নবীজি বললেন, তোমরা আসো। যখন কাবা ঘরের দেয়ালের কাছে গেলেন, নবীজি চাদরের মাঝখান থেকে হাজরে আসওয়াদ নিয়ে জায়গা মতো বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সমাধান দিয়ে দিলেন। যেখানে তারা যুদ্ধ ঘোষণা করেছিল, যেখানে মান সম্মানের ব্যাপার, নবীজি সম্মানও রক্ষা করলেন। অর্থাৎ এক গোত্র এক এলাকা যদি ওই হাজরে আসওয়াদটা বসায়, আরেক এলাকা লজ্জিত হয়ে যাবে, তাহলে সম্মানেরও ব্যাপার। এখন সবার সম্মানও থাকলো, আবার এই বিভেদ আর বিরোধ, মারামারি, এমনকি যুদ্ধ ফয়সালা হয়েছিল, সেটাও নবীজি সমাধা করে দিলেন। সুবহানাল্লাহ বলে। তাহলে একজন নেতার যত দ্বন্দ্ব বিরোধ ঝামেলা আছে, এটা সমাধানের কি থাকতে হবে? দক্ষতা থাকতে হবে। সহিহ বুখারী শরীফে একটি অধ্যায় আছে, কিতাবুস সুলহ, বিবাদ মীমাংসার অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে একটি পরিচ্ছেদ আছে, বাবু কওলিল ইমাম ইযহাবু বিনা নুসলিহু। নেতার কথা হলো সাহাবীদের প্রতি, চলো আমরা মীমাংসা করে দেই। সুবহানাল্লাহ বলি। পরিচ্ছেদটাই এটা এনেছে হাদিসের অংশ থেকে। সহিহ বুখারী শরীফের 2693 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আন্না আহলা কুবাইন ইকতাতালু। কুবাবাসী তারা এমনভাবে ঝগড়া লেগেছে, তারা বিবাদের মধ্যে লিপ্ত হয়েছে, মারামারি লেগে গেছে। এমনকি হাত্তা তারাম বিল হিজারা, তারা পাথর ছুঁড়াছুড়ি শুরু করেছে। এখন এটা সমাধান কে দিবে? ফাউখবির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযালিকা। এই কুবাবাসীর মারামারির ব্যাপারে নবীজিকে গিয়ে খবর দেওয়া হলো। নবীজি যখন শুনতে পেলেন, নবীজি বললেন, ইযহাবু বিনা নুসলিহি। সাহাবীরা, চলো আমরা গিয়ে মীমাংসা করে দেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে যত বিভেদ, মারামারি, দ্বন্দ্ব, ঝামেলা আছে, এগুলো মিলিয়ে দেওয়ার, সমাধান করার নেতার দক্ষতা থাকতে হবে। এটা হলো 3 নম্বর গুণ। একজন আদর্শ নেতার 4 নম্বর গুণ হলো স্ট্র্যাটেজিক, রণকৌশলী, ইন্টেলিজেন্স লিডারশিপ, বুদ্ধিমত্তার নেতৃত্ব দেওয়া, রণকৌশলী। নবীজির রণকৌশলী কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দানে যেতেন, 5টা সেনাবাহিনী 5টি ধাপে তিনি প্রেরণ করতেন। একটা হলো ডান দিকে মাইমানা, আরেকটা হলো বাম দিকে মাইসারাতুল জায়েশ, আর যে সামনে যে সেনাবাহিনীর দল থাকতো এটা হলো মুকাদ্দমাতুল জায়েশ, মাঝখানেরটা হলো কলব আর পিছনেরটা হলো খলফ। 5টা সেনাবাহিনী 5 ভাবে ভাগ করে দিয়ে তিনি যুদ্ধের ময়দানে যেতেন। সুবহানাল্লাহ বলে। তাছাড়া বদর যুদ্ধের একটি রণকৌশলী আপনাদের সামনে দৃষ্টান্ত পেশ করি। বদর যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিবির স্থাপন করলেন, তখন শত্রু বাহিনীর 2 জনকে অ্যাটাক করে তাদেরকে বললেন যে তোমরা কতজন এসেছো? তারা বলল, নাহনু লা নাদরি, আমরা জানি না আমরা কতজন এসেছি। আমাদের নেতারা হলে কি করত? বলবি কিনা বল, তাকে মারা শুরু করে দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রণকৌশলী ছিল, তার বুদ্ধিমত্তা কেমন ছিল। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা বলো যে তারা কি খায়? তারা বলল যে তারা উট খায়। তো প্রতিদিন কয়টা করে উট জবাই করে? তারা বলল, ইয়াওমান 9 ও ইয়াওমান 10। একদিন দেখলাম 9টা, আর একদিন দেখলাম 10টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম ইবনে কাসিরের বিখ্যাত সিরাত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া 2 নম্বর খণ্ডে 3 নম্বর খণ্ডে 266 নম্বর পৃষ্ঠা লিখেছেন, নবীজি তখন উত্তরে বলেছিলেন, আল কওমু মা বাইনা 900 ইলা আলফ। তারা শত্রু বাহিনী 900 থেকে 1000-এর মধ্যে হবে। এখন আপনারা যারা জেনে থাকলে বলেন, বদর যুদ্ধের মধ্যে শত্রু বাহিনী তারা কতজন ছিল? 950 জন ছিল। নবীজি রণকৌশল, কি বুদ্ধিমত্তা! তাহলে একজন আদর্শ নেতা হওয়ার জন্য বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে। স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স লিডারশিপ, এটা খুব প্রয়োজনীয় একজন আদর্শ নেতা হওয়ার জন্য। একজন আদর্শ নেতার 5 নাম্বার কোয়ালিটি হলো, একজন আদর্শ নেতার লিডারশিপ ট্রেট হলো কম্পিটেন্স, এলোকুয়েন্স কম্পিটেন্স, যোগ্যতাপূর্ণ বাগ্মিতা থাকা। হাঁকাও বক্তব্য দিলে হবে না।
নেতার কথার ওজন থাকবে। একটা কথা বলবে, এর অর্থ হবে বহুমুখী অর্থ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ তাআলা আমাকে এমন ভাষা দিয়ে পাঠিয়েছেন, জাওয়ামিল কালিম, মানে কথা হলো অল্প কিন্তু অর্থ হলো অনেক। সুবহানাল্লাহ বলেন। কিতাবের নাম বুখারী। ইমাম বুখারী কিতাবুত তাবির অধ্যায়ের বাবুল মাফাতিহ ফিল ইয়াদ পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সহিহ বুখারী শরীফের 7013 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু বিজাওয়ামিল কালিম, আল্লাহ তাআলা আমাকে এমন ভাষা দিয়ে প্রেরণ করেছেন যে এর কথা হলো অল্প কিন্তু হচ্ছে এর অর্থ অনেক। আমরা একটা নবীজির হাদিস বিশ্লেষণ ব্যাখ্যা করতে করতে পাতায় পাতায় লেখা হয়ে যায়, শেষ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য ছিল অল্প, আর আমরা বক্তব্য দিলে বলে যে হুজুর আরেকটু বয়ান করেন। বয়ান শুনতে ভালো লাগে কিন্তু আমল করতে ভালো লাগে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বক্তব্য দিতেন, কিন্তু এর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ অনেক, তাই আমাদেরকে অনেক বলতে হয়। নবীজির বিদায় হজের ভাষণ কত মিনিট ছিল? 8-10 মিনিট হবে। কিন্তু এই 8-10 মিনিট বক্তব্যের মাঝে বিদায় হজের ভাষণের মধ্যে পুরো পৃথিবী, মুসলিম অমুসলিম বিধর্মীয় সবাই এই বক্তব্যের মাঝে হাবুডুবু খায়। আল্লাহু আকবার বলেন। এজন্য নেতা যখন বক্তব্য দিবে তখন স্ট্রেট কথা হতে হবে, ওজন থাকতে হবে। আগামী 12 তারিখের পরে 13 তারিখে আমরা আর নিম্নগরে থাকতে পারবো না। এটা হয়তো থাইল্যান্ড হবে, নয়তো কানাডা হবে। এরকম বক্তব্য দেওয়া যাবে না। নেতা যখন বক্তব্য দিবে বক্তব্য শুনেই মনে হবে যে লজিক্যালি মনে হচ্ছে। কোনটা চাপাবাজি বক্তব্য, কোনটা ধান্দাবাজি বক্তব্য, জ্ঞানীরা এই বক্তব্য শুরু করলেই বুঝতে পারে। এজন্য জাওয়ামিউল কালিম, কথা হবে অল্প কিন্তু এটার ওজন থাকবে, এটার ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে। এজন্য নেতার 5 নম্বর কোয়ালিটি হলো কম্পিটেন্স, এলোকুয়েন্স কম্পিটেন্স, যোগ্যতাপূর্ণ বাগ্মিতা থাকা। যেমন তেমন বক্তব্য নেতা দিতে পারবে না। একজন আদর্শ নেতার 6 নম্বর হচ্ছে কোয়ালিটি হলো, একজন আদর্শ নেতার লিডারশিপ ট্রেট হলো ইন্টিগ্রিটি, ট্রুথফুলনেস, ট্রাস্টওয়ার্দিনেস, বিশ্বস্ততা, সত্যবাদিতা, আমানতদারির নৈতিকতা থাকা। নৈতিকতা বলতে কিছু নেই। অজ্ঞ মূর্খ কয়ের পরে ব লিখতে পারে না, আছে না নাই বলেন? তাহলে ইন্টিগ্রিটি, নৈতিকতা থাকতে হবে বন্ধু। আল্লাহ তাআলা নবীজিকে যখন বলেছিলেন, কিন্তু এই আয়াতটা বলার আগে একটা কথা বলি, নেতাকে বুঝাতে পারলেই নেতা হওয়া যায় না, গান গাইতে পারলেই নেতা হওয়া যায় না, পড়ালেখা না জেনেই নেতা হওয়া যায় না বন্ধু। বুদ্ধিমত্তা লাগে, আমানতদারির নৈতিকতা লাগে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে বললেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, 19 পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে, 26 নম্বর সূরা শুআরা এর 214 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, নবী আপনার যে নিকটবর্তী আত্মীয় আছে তাদেরকে আগে সতর্ক করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবা পাহাড়ের উপরে গিয়ে উঠলেন। উঠে তিনি এলাকাবাসীকে, নিজের আত্মীয় স্বজনকে ডাক দিলেন। ডাক দিয়ে বলে, আমার আত্মীয় স্বজনরা, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে অশ্বরোহী সেনাবাহিনী তারা এখানে লুকিয়ে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি আমার এই কথাটা বিশ্বাস করবে? কুরাইশরা কি উত্তর দিয়েছিল জানেন? কিতাবের নাম বুখারী, ইমাম বুখারী কিতাবুত তাফসীর অধ্যায়ের সূরাতুল লাহাব পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সহিহ বুখারী শরীফের 4971 নম্বর হাদিসের বর্ণনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, নবীজি যখন পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলছিলেন যে পিছনে 100 ঘোড়া, 100 অশ্বরোহী সেনাবাহিনী অপেক্ষা করছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথাকে তোমরা বিশ্বাস করবে? তারা এক সুরে একসাথে কলু, জমা মুজাক্কার গায়েবের সিগা, তারা এক সুরে বলেছিল, মা জাররাফনা আলাইকা কাযিবান, মুহাম্মদ আপনাকে মিথ্যা বলার ব্যাপারে, আপনি যে মিথ্যা বলেন এই ব্যাপারে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। আপনি যেটা বলছেন আমরা এটাই
সাবিত করলাম যে হ্যাঁ, আপনি যদি বলে থাকেন অবশ্যই তারা পিছনে 100 ঐশ্বরহী বাহিনী আমাদেরকে আক্রমণ করার জন্য তারা অপেক্ষা করছে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রাস্টওয়ার্দিনেস, ট্রুথফুলনেস এটা সাবিত করার জন্য আল্লাহ তাআলাই আয়াত নাজিল করে এবং হাদিসে উল্লেখ করেছি এটাই সাবিত করার জন্য যে নবীজিকে তারা কেমন বিশ্বাস করত, কি বিশ্বস্ত নবী ছিলেন। কুখ্যাত আবু জাহেলের দলের লোক উতবা, সাইবা, মুগীরা, তাদেরকে কেউ আমানত জমা দিতে দিত না। কারণ আবু জাহেলকে যদি আমানত জমা দেয় তাহলে ওই মুদ্রা মানে দিরহামও থাকবে না, ওই বেগও থাকবে না, সব খাইয়ে দেয়, সাবার করে দেবে। কুখ্যাত আবু জাহেলের দলের লোক তাকে আমানত রাখতে দিত না, আমানত রাখতে দিত আমাদের নবী, পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমানতদারির নৈতিকতা, সব টাকা, রাস্তার টাকা, ইটের টাকা, বালুর টাকা, বাথরুমের টাকা সব খেয়ে সাবার সত্যবাদিতা, নৈতিকতা থাকতে হয় বন্ধু। একজন নেতার যদি নৈতিকতা না থাকে তাহলে তার মধ্যে ইনসানিয়ত থাকে না, মানুষত্ব থাকে না, তখন অমানুষে পরিণত হয়ে যায়। যার কারণে সবগুলো নৈতিকতা তো দূরের কথা, আমানতদারি তার মাঝে আর থাকে না, তখন সে বড় মুনাফিক হয়ে দাঁড়ায়। মুনাফিক মানে দু রঙের যে কথা বলে, ভিতরে ভিতরে একরকম, বাহিরে আরেক রকম, ওই যে হাঁকাও বক্তব্য দেওয়া। তাহলে 6 নাম্বার কোয়ালিটি হলো একজন নেতার, কি বলেছি, ট্রুথফুলনেস, ট্রাস্টওয়ার্দিনেস, নৈতিকতা থাকা, ইন্টিগ্রিটি, নৈতিকতা থাকতে হবে। একজন আদর্শ নেতার 7 নাম্বার কোয়ালিটি হলো গুড ইন্টারাকশন উইথ ফলোয়ার্স, অনুসারীদের সাথে সুন্দর সম্পর্ক করা। আপনারা যারা এখানে মনোযোগী, একদম মনোযোগ দিলে আপনারা অনেক কিছু এখান থেকে নোট করতে পারবেন। অনুসারীদের সাথে সুন্দর সম্পর্ক রাখা, এমন নেতা তার দিকে তাকানোও যায় না, তো নেতা খক্কস রাক্ষসে পরিণত হয়ে গিয়েছে, তার দিকে তাকাও যায় না, কথা বলা তো দূরের কথা। অনুসারীদের সাথে সুন্দর সম্পর্ক রাখা। একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরি। আমাদের নেতারা পরামর্শ করতে চায় না, নিজের থেকেই যেটা ফায়সালা দেয় এটাই ফাইনাল, চূড়ান্ত করে দেয়, এটাই তারা চেঞ্জ করতে চায় না, তার পরামর্শ নিতে চায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনি সাহাবীদের সাথে, আপনার উম্মতদের সাথে আপনি পরামর্শ করতেই থাকেন। 4 পারা 10 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে, 3 নম্বর সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত, ওয়া শাওয়িরহুম ফিল আমর, নবী আপনি তাদের সাথে পরামর্শ করেন, পরামর্শ করতেই থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জনগণের মাঝে নবী যে বিশ্ব লিডার ছিলেন, তার নেতৃত্ব কেমন ছিল, জনগণের সাথে, উম্মতের সাথে তার সম্পর্ক কেমন ছিল, একটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি। বদর যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় শিবির স্থাপন করলেন, তাবু গাড়লেন। তখন এক সাহাবী হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এখানে শিবির স্থাপন করলেন এটা কি আপনার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে? নবীজি বললেন, বাল হুয়া রায়ু ওয়াল হারবু ওয়াল মাকিদা, না এটা আল্লাহর পক্ষ থেকে নয়, এটা একটা যুদ্ধের চাল, যুদ্ধের কৌশল, এটা আমার পক্ষ থেকে। ইমাম হিশামের বিখ্যাত সিরাত গ্রন্থ ইবনে হিশামের 2 নম্বর খণ্ডের 261 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, সাহাবী হুবাব ইবনে মুনজির নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফা ইন্না হাদা লাইসা বিমানজিল, এখানে তাবু স্থাপন করা, শিবির স্থাপন করা এটা আমাদের জন্য নিরাপদ নয়, এটা কিন্তু ঠিক হয় নাই। তাহলে নবীজি বললেন, আচ্ছা তাহলে তুমি বলো কোথায় আমরা শিবির স্থাপন করলে বেশি ভালো হবে? সাহাবী বললেন, হুবাব ইবনে মুনজির বললেন, ওই যে কুয়া দেখা যায়, কুয়ার পাশে শিবির স্থাপন করতে হবে, তাহলে শত্রু বাহিনী পানি পাবে না, আমরা পানি খেয়ে থাকতে পারবো, আমাদের শরীরে শক্তি আসবে, তারা পানি না খেয়েও মারা যাবে, আবার যুদ্ধেও মারা যাবে। নবীজি বললেন, লাকাদ আশারতা বির, তুমি তো সুন্দর সিদ্ধান্ত নিয়েছো, তোমার সিদ্ধান্তটা মেনে নেওয়া হলো। সুবহানাল্লাহ বলে। নবীজি বদর প্রান্তে সেখান থেকে শিবির তিনি উঠিয়ে নিয়ে ওই কুয়ার পাশে সাহাবীর মতামত তিনি গ্রহণ করে সেটা বাস্তবায়ন করলেন। তাহলে গুড ইন্টারাকশন উইথ ফলোয়ার্স, অনুসারীদের সাথে সুন্দর একটা সম্পর্ক থাকতে হবে বন্ধু। অনুসারীদের সাথে কি সম্পর্ক থাকতে হবে? সুন্দর সম্পর্ক থাকতে হবে, কথা শুনতে হবে, যদি এটা ন্যায় হয় তাহলে এটা চেঞ্জ করার ক্ষমতা থাকতে হবে। একজন আদর্শ নেতার 8 নাম্বার কোয়ালিটি হলো, একজন আদর্শ নেতা
তার লিডারশিপ ট্রেট হলো গ্রেট কারেজ, দুর্দান্ত সাহস থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্দান্ত সাহসের অধিকারী ছিলেন। মদিনায় গভীর রাতে বিকট আওয়াজ, সবাই ঘুম থেকে লাফিয়ে উঠেছে, সবাই উট আর ঘোড়া তারা তরবারি সহ বের হয়ে গিয়েছে। কিসের আওয়াজ? সবাই বের হয়ে দেখতেছে নবীজি ওই আওয়াজের দিক থেকে ফিরে আসতেছে। নবীজি বলছেন, না না কিছু হয়নি, আমি এটা দেখে এসেছি, তোমরা বাড়িতে যাও। সুবহানাল্লাহ বলেন। নেতা কি পিছনে থাকে না সামনে থাকে? আর আমাদের নেতারা কোথায় থাকে? পিছনে। কেন? পিছনেও খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্দান্ত সাহসের অধিকারী ছিলেন। এজন্য একজন নেতার হচ্ছে লিডারশিপ ট্রেট হলো গ্রেট কারেজ, দুর্দান্ত সাহস থাকা। একটি আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, আর রজুলু যু হিম্মা ইহইল উম্মা, যে ব্যক্তির সাহস আছে এ জাতিকে পুনর্জীবিত করতে পারে, সাহস যোগাতে পারে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন, নবীজির বিখ্যাত দোয়া, আল্লাহ এই কাপুরুষতা থেকে আমাকে তুমি বাঁচাও। সহিহ বুখারী শরীফে কিতাবুদ দুআ অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন। নবীজি এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া গলাবাতির রিজাল। নবীজি এই দোয়াটা করতেন। জুবন মানে হলো কাপুরুষতা, ভীরুতা। এই ভীরুতা আর কাপুরুষতা থেকে নবীজি আল্লাহর কাছে পানা চাইতেন। তাহলে 8 নাম্বার নেতার বৈশিষ্ট্য হলো দুর্দান্ত সাহসের অধিকারী থাকা। সাহসেই নেই তাহলে তাকে আদর্শ নেতা বলা যাবে না। একজন আদর্শ নেতার 9 নাম্বার কোয়ালিটি হলো, একজন আদর্শ নেতার লিডারশিপ বৈশিষ্ট্য হলো ভিশনারি, ফিউচারিস্টিক, রেজিলিয়েন্স, দূরদর্শী, ভবিষ্যৎমুখী, বিপদে আপদে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা থাকা। তাহলে একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি, আপনাদের কিন্তু আজকের বয়ানটা অনেক কাজে লাগবে। একদিন হয়তো আমি এই মেম্বরে খুতবা দিব না, কিন্তু এই খুতবাটা মনে থাকবে, কারণ এই খুতবার মাধ্যমে মানুষের মতো মানুষ হয়ে যাবে। কারণ নববী নেতৃত্ব যেখানে বয়ান চলছে, দূরদর্শী ভবিষ্যৎমুখী নেতাকে হওয়া, এটা বুঝতে হবে সামনে কি হতে পারে, সামনের প্ল্যানটা কি হতে পারে, কিসের সম্মুখীন হতে পারে। একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সময়, হুদাইবিয়ার সন্ধির একটা কেচ্ছা আছে। নবীজি 1400 সাহাবী সহ উমরা পালন করার জন্য মদিনা থেকে মক্কায় যাচ্ছিলেন। হুদাইবিয়া নামক এক জায়গায় তারা অ্যাটাক করেছিল। তারা একটা চুক্তিনামা এনেছিল যে না, এবছর তোমরা উমরা করতে যেতে পারবে না। সেখানে হুদাইবিয়ার সন্ধিতে 4টা চুক্তি লেখা হয়েছিল। 1 নাম্বার, কুরাইশরা বলল যে এই চুক্তিনামা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে রাসূলুল্লাহ এই শব্দটা কেটে দাও। সাহাবীরা রেগে গেলেন যে না, এটা মানবো না। নবীজি বললেন, সাহাবীরা মেনে নাও। নবীজির নামটা কেটে দেওয়া হলো, শুধু মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাখা হলো। এরপরে তারা বললো যে এবছর উমরা করতে পারবে না। সাহাবীরা বললো যে না, এবছরই উমরা করে যাব। নবীজি বলে যে না, মেনে নাও। এরপরে তারা বলল সামনের বছরে আসলে তোমরা 3 দিন থাকতে পারবে, বেশি থাকতে পারবে না। সাহাবীরা বলে এই বছর তো করতেই দিবেন না, আবার সামনের বছর 3 দিন, মানবো না। নবীজি বলেন যে না, মেনে নাও। তারা বলল মদিনা থেকে যারা মক্কায় আসবে তাদেরকে আমরা ফেরত দিব না, কিন্তু মক্কা থেকে যারা মদিনায় যাবে তাদেরকে ফেরত দিতে হবে। সাহাবীরা মানলেন না। নবীজি বলেন মেনে নাও, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিশনারি, তার ফিউচারিস্টিক, তিনি দেখতে পাচ্ছিলেন 110 নম্বর সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। নবী যখন বিজয় আসবে, সাহায্য আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দূরদর্শীর কারণে তিনি দেখতে পাচ্ছিলেন যে মক্কা বিজয় হবে। তাই আল্লাহ তাআলা নাজিল করে নবীজিকে সুসংবাদ জানিয়ে দিলেন মক্কা বিজয়ের সময়। 26 পারা 10 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে 46 নম্বর সূরা ফাতাহ এর পহেলা আয়াত, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবী, আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি, মক্কা বিজয় দান করেছি। সুবহানাল্লাহ বলে। তাহলে দূরদর্শী নেতাকে হতে হবে। নেতার যদি এই ভিশনারি না থাকে তাহলে নেতা সামনে আগাতে পারবে না। 10 নাম্বার একজন আদর্শ নেতার কোয়ালিটি হলো, একজন নেতার লিডারশিপ ট্রেট হলো সাকসেশন ম্যানেজমেন্ট, যে যোগ্য নেতা তৈরির ব্যবস্থাপনা করা। কারণ নেতা মরে যাবে, সে ইন্তেকাল হয়ে যাবে,
তাকে আবার যোগ্য নেতা বানাতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কারণ এই নেতা সে ইন্তেকাল হয়ে যাবে, এরপরে কে নেতৃত্ব দিবে? যোগ্য নেতা বানাতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা বানানোর বেলায়, ইসলাম গ্রহণের বেলায় তিনি সাহাবীদের পিছনে লেগেই থাকতেন। আল্লাহ তাআলা মায়া করে বললেন, নবী আপনি কি তাদের পিছনে ঘুরতে ঘুরতে আপনি কি নিজেকেই শেষ করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বললেন, 15 পারা 12 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আছে, 18 নম্বর সূরা কাহাফের 6 নম্বর আয়াত, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। নবী তারা যদি ঈমান না আনে, না ঘুরে ইসলামের পথে না আসে, আপনি কি তাদের পিছনে ঘুরতে ঘুরতে আপনি নিজেকেই শেষ করে দিবেন? কিন্তু নবীজি তো তিনি সাকসেশন ম্যানেজমেন্টের এমন অধিকারী ছিলেন, তিনি ভাবছিলেন যে না আমি একদিন থাকবো না, ইন্তেকাল হবে। কারণ আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছিলেন, 23 পারা 20 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন। নবী তারাও মরণশীল, আপনিও মরণশীল। নবীজি ভাবলেন মরণশীল, ইন্তেকাল তো হবেই, আমি লিডার তৈরি করে যাব। খুলাফা আর রাশিদিন, তিনি 4 খলিফাকে রেখে গেলেন। নবীজির হাদিস যেমন মানা সুন্নাহ, ওই 4 খলিফার হাদিসও মানা সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। কিতাবের নাম আবু দাউদ, ইমাম আবু দাউদ কিতাবুস সুন্নাহ অধ্যায়ের বাবু ফি লুজুমিস সুন্নাহ পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সুনানে আবু দাউদ শরীফের 4660 নম্বর হাদিসের বর্ণনা, ইরবাজ বিন সারিয়া বর্ণনাকারী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা। এরপরে নবীজি বললেন, ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াজিস, আমার সুন্নাহ, আমার খুলাফায়ে রাশিদিন 4 খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের সুন্নাহ তোমরা আঁকড়ে ধরো। কিভাবে? মারির দাঁত দিয়ে যেভাবে তোমরা কামড় দিয়ে ধরো, সেভাবে সুন্নাহগুলো কামড় দিয়ে ধরো। নবীজি বিশ্ব নেতা হওয়ার পাশাপাশি এমন নেতা তৈরি করে গিয়েছেন, খুলাফায়ে রাশিদিন 4 খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের নেতৃত্বগুলো আমাদের জন্য আদর্শ। নবীজির নেতৃত্ব যেমন আদর্শ, নবীজি যে নেতা বানিয়ে গিয়েছেন তাদের নেতৃত্বগুলো আমাদের জন্য আদর্শ হয়ে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে নেতার আখেরি গুণ থাকতে হবে সাকসেশন ম্যানেজমেন্ট, যোগ্য নেতা তৈরির ব্যবস্থাপনা করা। সম্মানিত উপস্থিতি, উপসংহারে একটি কথা বলবো, একজন আদর্শ নেতা হওয়ার জন্য প্রফেটিক লিডারশিপ এটা ফলো করতে হবে। এই প্রফেটিক লিডারশিপ যদি নেতার মধ্যে না থাকে, নেতার মধ্যে ইনসানিয়ত থাকে না, মানুষ্যত্ব থাকে না, সে অমানুষ হয়ে যায়। তার মাধ্যমেই এমন গন্ধ দুর্গন্ধ ছড়ায়, তার নেতৃত্ব যেখানেই যায় পুরো এলাকা দুর্গন্ধে ছড়িয়ে পড়ে। এজন্য আদর্শ নেতা হওয়ার জন্য আমি বলেছি 10টি ফর্মুলা বলে গিয়েছি বন্ধু। একজন নেতা যদি শুধু দিনাজপুর শহরের জন্য নয়, একজন আদর্শ নেতা যদি এই 10টা ফর্মুলা মানতে পারে, সে শুধুমাত্র দি আইডিয়াল লিডার নয়, সে সুপার পাওয়ার লিডার হিসেবেও ভূষিত হতে পারে, আমি আশা করি। তাহলে সংক্ষেপে বলে দিচ্ছি, একজন আদর্শ নেতার 1 নাম্বার কোয়ালিটি হলো, তার লিডারশিপ ট্রেট হলো সার্ভেন্ট লিডারশিপ, সেবামূলক নেতৃত্ব দেওয়া। 2 নাম্বার কোয়ালিটি হলো, তার লিডারশিপ ট্রেট হলো সে কনফ্লিক্ট, সে দ্বন্দ্ব, বিরোধ, ঝামেলা সমাধানের দক্ষতা থাকা। 3 নাম্বার, নেতাকে দিল দরিয়া হতে হবে, দয়ালু হৃদয়ের অধিকারী হতে হবে, সফট হার্টেড কম্প্যাশন হতে হবে। 4 নাম্বার লিডারের কোয়ালিটি হলো যে রণকৌশলী বুদ্ধিমত্তার নেতৃত্ব দেওয়া। 5 নাম্বার হলো যোগ্যতাপূর্ণ বাগ্মিতা থাকা, হাঁকাও মিথ্যা আশা বক্তব্য দেওয়া যাবে না। 6 নাম্বার হলো ইন্টিগ্রিটি, নৈতিকতা থাকা। 7 নাম্বার হলো জনগণের সাথে সুন্দর সম্পর্ক রাখা। 8 নাম্বার হলো দুর্দান্ত সাহস থাকা, গ্রেট কারেজ, দুর্দান্ত সাহস থাকা। 9 নাম্বার নেতার কোয়ালিটি হলো ভিশনারি, দূরদর্শী, ভবিষ্যৎমুখী, বিপদে আপদে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা থাকা। আর 10 নাম্বার নেতার বৈশিষ্ট্য হলো যোগ্য নেতা তৈরির ব্যবস্থাপনা করা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নববী নেতৃত্ব কেউ যদি ফলো করে বন্ধু, তাহলেই সে উত্তম আদর্শ নিয়ে, উত্তম চরিত্র নিয়ে নেতৃত্ব দিতে পারবে। সবাই ফুলের মতো ঘ্রাণ ছড়াবে, না হলে দুর্গন্ধে ভরে যাবে বন্ধু। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন উত্তম আদর্শ প্রতিষ্ঠা করার জন্য। কিতাবের নাম মুসনাদে আহমদ, ইমাম হাম্বলি কিতাবু মুসনাদি আবি হুরায়রা অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন। মুসনাদে আহমদ শরীফের 8952 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আও সালিহাল আখলাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ চরিত্রের আদর্শ এটাকে পূর্ণতা পাওয়ার জন্য আল্লাহ তাআলা নবীজিকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন আদর্শ নেতা হওয়ার জন্য আজকের যে 10টা ফর্মুলা বলেছি, শুধু দিনাজপুর শহরের জন্য নয়, যারাই এই নেতা আদর্শ নেতা হতে চায়, সুপার পাওয়ার লিডার হতে চায়, এই নববী নেতৃত্ব প্রফেটিক লিডারশিপ যদি ফলো করে, আমল করে, তাহলে সে আদর্শ নেতা হিসেবে ভূষিত হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। আজকের বয়ানের লাইফ লেসন হলো একজন আদর্শ নেতা হওয়ার জন্য উপরোক্ত 10টা কোয়ালিটিস অর্জন করা। আল্লাহ তাআলা আমল করার ও বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।